সেই অর্ডারটা যখন আল্লাহ তাবারক তাআলা এই বডির মধ্যে দিয়ে দেন, এই বডিটা আস্তে আস্তে বাড়তে থাকে। মা বুঝতে পারে যে আমার ছেলেটা কোনোই মারছেন, পা হিলাচ্ছে, বডিটা হিলাচ্ছে, মা এর সঙ্গে সংস্রব জুটিয়ে দিয়ে আস্তে আস্তে বড় হয়ে আজকে আমরা সকলে রয়েছি, কেউ 10, কেউ 20, কেউ 100, কেউ 80, 90 বছর বয়স পাওয়ার পর হঠাৎ করে এলানো হচ্ছে গাজী তৈয়ব মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তো কোন জিনিসটা ইন্তেকাল হলো, কে মারা গেল? বডিটা তো সেই রয়েছে যেই জিনিসের কারণে হাত চলছিল, পা চলছিল, ব্রেন চলছিল, খাওয়ার চাহিদা হচ্ছিল, মানুষ যাতায়াত করছিল, মুসাফা মানাকা হচ্ছিল, তো বডিটা তো সেইটাই রয়েছে। কিন্তু কোন জিনিসটা চলে গেল? জিনিস সেইটাই যেটা রূহ বলা হয়, যে রূহটা পূর্ণাঙ্গ অর্ডারটা নিয়ে আল্লাহ তাবারক তাআলার ইজাজতে কাজ করছিলেন। অতএব সেই রূহটা যখন চলে যায়, এই বডিটার তখন আর কোনো মর্যাদা থাকে না। যেহেতু রূহ আল্লাহর অর্ডার, আল্লাহর বিরাট বড় একটা হুকুমত, আল্লাহর হুকুম, সেই রূহটার পবিত্রতা এবং তার আফজালিয়াতের কারণে এই বডিটাকে আমরা হেফাজত করি, সুন্দর গোসল দিয়ে কাফন দাফন পরিয়ে সুরমা আতর লাগিয়ে তাকে 3.5 হাত মাটির নিচে আল্লাহর হাওয়ালা করে দিয়ে চলে আসি। বন্ধু আমার, এবারে বলুন, এই রূহটা আসল হলো না বডিটা আসল হলো? রূহটা আসল কি, তাই তো নাকি? তো সেই জন্য এবারে বলুন, আজকের এই জলসাটা আপনি রূহের খিদমত করবেন না বডির খিদমত করবেন? রূহের খিদমত করলে কোথায় যাবেন, বডির খিদমত করলে কোথায় যাবেন? এটা শোনার প্রয়োজন আছে কিনা? আগো আছে কিনা? কে কে শুনতে চায় হাত তুলে বলি জোরে নারায়ে তাকবীর। এ কার কার হাত ভারী হয়ে গেছে নাকি গো? হাত উঠাচ্ছেন নি কেন? আল্লাহকে হাত দেখাতে, আল্লাহর হাতকে আল্লাহকে দেখাতে লজ্জা লাগছে? জোরে সোরে বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা দেখলো যে আমার গোলাম আমার কথা শোনার জন্য হাত সমর্থন দিয়ে তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে সেদিন কাল কিয়ামতের দিনে কোরআনী হাত হিসাবে কবুল করে আপনার আমার মাগফিরাতের জারিয়া তৈরি করে দিবেন। তো সেই জন্য ভাইরা আমার, বন্ধু আমার, বাপের আমার, সেই জন্য রূহের খিদমত করলে কোথায় যাবেন, বডির খিদমত করলে কোথায় যাবেন, এটাই হবে আজকের জলসা। অতএব এটাই রইল বসই বস্তু। অতএব এটাকে মনে রাখবেন, রূহের খিদমত যারা করবে কোথায় তারা পৌঁছবে, বডির খিদমত যারা করবে তারা কোথায় পৌঁছবে। রূহের খিদমতওয়ালা কার সঙ্গে থাকবে আর বডিকে ভালোবাসনেওয়ালা কার সঙ্গে থাকবে, এটা আপনার আমার শোনার প্রয়োজন যদি থাকে, তাহলে মনে করবো একটা লোককে উঠে যাবেন না। যারা দূরে আছেন সামনে আসবেন, যারা এখানে ওখানে ঘুরছেন আপনারা চলে আসুন। আগামীকাল এই জলসাটা যেন আপনার কাছে আপনাকে দিলের মধ্যে খালজান পয়দা তৈরি করে দেয় যে আজকে আমার এই কর্মটা, তবে এই জলসার সার্থকতা আপনি হলেন, আর জলসাটা করাটাও সার্থ হবে। সেই জন্য বাপের আমার, কানের মজা, দিলের চাহিদা, আমলের অবস্থা, আল্লাহর মহব্বতের নাম অর্জন করা, এ পূর্ণাঙ্গ সমস্ত জিনিসের নাম হচ্ছে জলসা। সেই জন্য আপনারা সকলেই চলে আসুন, ধীর স্থির ভাবে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়ে, মহব্বতের সঙ্গে আপনাকে আমাকে সকলকেই তৈরি করেছেন। রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে মানব জাতিকে তৈরি করেছেন এবং মানব জাতির জন্য দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের ওজুদ আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। আর বলেছেন এই মানবের জন্য আমি ফেরেশতাকেও তৈরি করেছি, ফেরেশতা এই মানবের খিদমত করবে। চন্দ্র, সূর্য, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ, কলম সবই মানবের জন্য তৈরি। আর মানব আমার মহব্বতের খিদমত, আমার উপাসনা, আরাধনা আমার সুন্দরভাবে মেনে চলবে। আমি সমস্ত জিনিসকে তৈরি করেছি মানবের খাতিরে। আল্লাহ কত ভালোবাসেন, তাই আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। দয়াল প্রভু রব্বুল আলামিন বললেন, গোলাম অঞ্জির একটা ফল জান্নাতি ফল, আর একটা হচ্ছে জাইতুন একটা ফল, অতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই চারটা জিনিসের কসম খাচ্ছেন আল্লাহ, আর বলছেন আমি সর্বশ্রেষ্ঠ করে মানব জাতির সংগঠন আমি রব্বুল আলামিন দিয়েছি রে বান্দা। অতএব তোমাকে উত্তম করে তৈরি করেছি মহব্বত দিয়ে, মহব্বতের সঙ্গে
ভালোবেসে একটা সুন্দর সংকীর্ণ জায়গাতে তোমার সংগঠন দিয়েছি রব্বানা। ছেলেরও চাহিদা কই, মেয়েরও চাহিদা কই, আর দুইজন যখন একে অপরের সঙ্গে মিলনের অবস্থা আমি ঘটাই, আমি কোথাকারের ছেলে কোথাকারের মেয়ে দুইজনকে যখন একত্রিত করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। একটা ছেলে একটা মেয়ে একে অপরের মধ্যে মোকাম্মাল ভাবে মহব্বত বিনিময় করবে, একে অপরের উপরে সুন্দরভাবে হুকুমত রাখে, একে অপরের উপরে সুন্দরভাবে ভালোবাসা জন্ম দেয়। ওরে গোলাম, একটা জামার উদাহরণ নিয়ে বুঝালাম, জামাটা পূর্ণ শরীরকে ঢেকে নেয়, ফরজকে ঢেকে নেয়, সুন্নত আদায় হয়, ওই জামা পরলে শরীরের খুবসুরতি অর্জন হয়, মানুষকে দেখতেও ভালো লাগে। একটা স্বামী একটা স্ত্রী যখন আপসের মধ্যে মেল মোহব্বত করে, আল্লাহ তাবারক তাআলা বলে ও আমার গোলাম, গুনার থেকে বেঁচে দিয়ে যাকে হালাল করেছিলাম তাকে তুমি সুন্দরভাবে মহব্বত করো, একে অপরের মহব্বতের বিনিময় করো, সুন্নতের সওয়াব তুমি পাবে, খুবসুরতির চেহারা হবে, আর একে অপরের সুন্দরভাবে সমস্ত কিছু হেফাজত আমি আল্লাহ করে দেব। যত সুন্দর তোমাদের মহব্বত হবে, আমার আল্লাহ তাবারক তাআলা বলেন এমন ভাবে একটা কামরার মধ্যে বেরনিস হয়ে দুজন রয়েছে, তোমরা কেউ নাই নির্জনে, হুজ্জুনা লিন্নাস হুব্বুশ শাকওয়াতি মিনান নিসা। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যখন সুন্দর মহব্বতের বিনিময় করে, দুনিয়া